17 ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের ইপিজেড এলাকার কারখানার আগুন। এখনও নিয়ন্ত্রণে কাজ করছেন সেখানে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট, সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা। এ বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব বড়ুয়া, এই মুহূর্তে সেখানকার অবস্থা জানতে চাই। আগুন কেন নিয়ন্ত্রণে এখনও আনা যাচ্ছে না, কি কার্যক্রম চলছে সেখানে? 17 ঘন্টা পর একটু আগে আগুনটা নিয়ন্ত্রণে এসছে। এখানে গতকাল দুপুর 1:40 যে আগুন লেগেছে চট্টগ্রামের ইপিজেডে অ্যাডামস ক্যাপ যে ফ্যাক্টরিতে, এটা আপনি দেখছেন এখানে। এটি প্রায় 7 তলা একটি বিল্ডিং। এটি দুপুরের দিকে প্রথমে 6 তলা এবং 7 তলায় লাগে, পরবর্তীতে সেই আগুন সন্ধ্যা নাগাদ সেই আগুন পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে এবং তখন থেকেই আসলে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী সবাই আসলে চেষ্টা করছেন সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এবং একটু আগেই কিন্তু সেই আগুনটা আসলে নিয়ন্ত্রণে এসছে এবং সারা রাত ধরে এখানে আসলে এই যে বিভিন্ন বাহিনীর লোকজন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং একটু পরে এখানে যে ফায়ার সার্ভিসের যিনি ডিজি, তিনি একটা ব্রিফিং করবেন। তবে এখানকার কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের তারা জানিয়েছে আসলে এখন ভেতরে কারো মরদেহ আছে কিনা বা কেউ ওই সময় ছিল কিনা এই ব্যাপারে এখনও তারা নিশ্চিত নয়। তবে তারা আশা করছেন যে যেহেতু শুরুর দিকে এই আগুনটা অল্প আকারে ছিল, ফলে উপর থেকে আসলে অন্যরা আসলে নেমে গেছেন, এইটি আসলে বলছেন তারা। ফলে আমরা আসলে ধরে নিতে পারি যে আসলে ওখানে হয়তো কেউ ছিলেন না, কিন্তু সেটা আসলে পুরোপুরি আগুন নেভার পরে আসলে সেটা হয়তো বোঝা যাবে। এখন আপাতত আগুন নিয়ন্ত্রণে আছে, কিন্তু এখনও ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পানি দিচ্ছেন এবং তারা পুরোপুরি নেভার পরে হয়তো ভিতরে গিয়ে তদন্ত করে দেখবেন আসলে পরিস্থিতিটা আসলে কেমন। তবে এখানে একটা বিষয় অনেকে বলছেন যে যেহেতু এটি একটি ইপিজেড এরিয়া, অর্থাৎ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, ফলে এখানে যে বিভিন্ন অফিসগুলো আছে, ফ্যাক্টরিগুলো আছে, এদের আসলে সুরক্ষার যে বিষয়টি, সেই বিষয়ে আসলে কিছুটা গাফিলতি আছে বলে তারা মনে করছেন। এবং তারা বলছেন যে যেহেতু এখানে অনেকগুলো বিদেশি কোম্পানির ফ্যাক্টরি আছে, ফলে এখানে আসলে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার ছিল সেটি আসলে নাই। কেন আমরা যখন দেখেছি যে এখানে প্রথমে গতকালকে দুপুরে যখন আমরা এসেছি, এখানে যে 6-7 তলায় যে আগুন লেগেছে, তো প্রথম দিকে কিন্তু ফায়ার সার্ভিসের যারা এখানকার কর্মী তারা কিন্তু অত উঁচুতে কিন্তু তারা আসলে নেভাতে পারছিলেন না। পরে তারা সিঁড়িযুক্ত যে গাড়িগুলো আছে সেটি আনার পরে তারপর তারা উপরে পানি দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। তো সেই ক্ষেত্রে বলছে যে এখানকার ব্যবসা যদি এই ধরনের দুটি গাড়ি যদি তারা আসলে এখানে রাখতে পারতেন নিজস্ব ব্যবস্থাপনায়, তাহলে হয়তো আগুন প্রথম দিকে আসলে নিয়ন্ত্রণে আনা যেত। তো কিন্তু সেটি আসলে না হওয়াতে অনেকে আসলে ক্ষোভ জানিয়েছেন। তো এখন আমরা দেখছি যে এখানে যে ফায়ার সার্ভিসের যিনি ডিজি, তিনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন এখানে যে ব্রিফিং করার, সেই ব্রিফিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনারা চাইলে আমরা আসলে ওনাকে লাইভে রাখতে পারি। আমরা একটু লাইভে আছি, আপনাকে একটু বলবেন আসলে সর্বশেষ পরিস্থিতিটা। এই নেভির ওকে হাসিব কই? নেভির হাসিব কোথায়? ইউনিফর্ম থাকো, কারণ উনি তো ইউনিফর্ম না, তুই থাকো। হ্যাঁ, ঠিক আছে। আমাদেরই কই? হ্যাঁ, আসুন লোক, আসেন আসেন আসেন, আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন ভাই একটু। চিটাগাঙের লোক কই? আমি তো ঢাকা থেকে আসছি। চিটাগাং ডিভিশনের লোক কই? হ্যাঁ, এদিকে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অবগত আছেন অ্যাডাম ক্যাপস অ্যান্ড টেক্সটাইল মিলসের যেই অগ্নিকাণ্ডটা ঘটেছে, এটা আমরা খবর পেয়েছি 2:10-এ। আমরা এই আগুনটা বর্ণনা আমি পরে দিচ্ছি। আমরা নিয়ন্ত্রণ দিয়েছি 7:25 মিনিটে, সকাল 7:25 মিনিটে। বলতে পারেন প্রায় দীর্ঘ 17 ঘন্টা লেগেছে। কেন লেগেছে এটাও আমি পরে বলছি। তবে তার আগে আমি আমাদের এখানে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি ডিজি মহোদয়ের পক্ষ থেকে
সবাইকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ইপিজেড কর্তৃপক্ষ, তারপরে আমাদের সশস্ত্র বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, আমাদের অন্যান্য প্যারামিলিটারি ফোর্স যারা আছেন, পুলিশ, আনসার, বিজিবি, অন্যরা অনেকেই আছেন। তো সবাইকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা আমাদের সাথে ছিলেন। আমরা একটা টিম হিসাবে এই 17 ঘন্টা কাজ করেছি, আরও সামনে করব, কারণ এটা আমাদের একটা বড় একটা টাস্কিং ছিল যে আমরা এটাকে কত দ্রুত নিয়ন্ত্রণ করতে পারি। এখন একটু বলবো যে আমাদের এই অ্যাডাম ক্যাপস অ্যান্ড টেক্সটাইল মিলসের যেই সমস্যাটা ছিল, কেন এত দেরি হয়েছে। আরেকটা কথা বলতে চাই যে এখানে একটা আপনারা জেনে থাকবেন যে আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো ক্যাজুয়ালিটি হয়নি। এটা একটা আমি বিশেষভাবে ধন্যবাদ দেব আমাদের ইপিজেড কর্তৃপক্ষকে। ওনারা টাইমলি এখানকার যে মানে আর্মি, পুলিশ, ওনাদেরকে এমন একটা দ্রুত এই বিল্ডিং থেকে সবাইকে ইভাকুয়েট করার জন্য মানে সাহায্য করেছেন। এই জন্য আমি বিশেষ করে এই দুইটা বাহিনীকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। এনাদের এই ইভাকুয়েশনটা দ্রুত হওয়ার কারণেই এখন আমরা এই কথাটা বলতে পারছি যে আমাদের কোনো ক্যাজুয়ালিটি নাই। এটা একটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া। যদিও আমরা সিরিজ অফ ঘটনা দেখতে পাচ্ছি, এই অগ্নিকাণ্ড, যদিও আমরা এটা কখনোই আমাদের কাম্য না, তারপরেও আমরা মৃত্যুর মিছিল আমরা দেখতে পাচ্ছি। তবে এই ঘটনার এই অ্যাডাম ক্যাপস অ্যান্ড টেক্সটাইলে আমাদের কোনো মৃত্যু অথবা কোনো ক্যাজুয়ালিটির কোনো ঘটনা নেই। আমরা সোফার আমাদের কাছ থেকে কেউ বলে নাই এবং আমরা পাইও নাই। আর এই বিল্ডিংটা সম্পর্কে একটু বলবো কেন এত সময় লেগেছে। এখানে আপনারা দেখে থাকবেন যে বিল্ডিংটা একটা মিশ্র অকুপেন্সি বিল্ডিং, মানে অকুপেন্ট লোডটা মিশ্র ছিল। যেমন প্রথম 3 তলা এটা ছিল অ্যাডাম ক্যাপস অ্যান্ড ক্যাপসের 3টা ফ্লোর, তারপরের ফ্লোরটা ছিল আপনার স্টোর সম্ভবত, তারপরে আপনার 4টা ফ্লোরই স্টোর ছিল। এবং স্টোরটা আসলে মানে প্রিন্সিপাল স্টোরের যে প্রিন্সিপাল এটা মেনটেন করে করা হয়নি। এবং এখানকার প্রোডাক্টগুলো পরে যেটা পুড়ে যে এটা মানে আরেকটা রাসায়নিক এজেন্টে পরিণত হয়েছে। কারণ এখানে যেটা জানতে পেরেছি যে এখানে ডাক্তারদের অ্যাপ্রন সহ বিভিন্ন ইকুইপমেন্ট, মেডিকেল গাউন টাউন অনেক কিছু ছিল, যেটা আসলে আদতে এটা রাসায়নিকভাবেই এটা পুড়েছে অনেকক্ষণ ধরে, যার কারণে এত সময় লেগেছে। এবং আপনারা ফ্লেমটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ফ্লেমটাও আপনার একটু নীলাভ ছিল। সুতরাং এইটার আসলে ফ্লেমের আকার এবং অন্যান্য মানে ফুয়েলটা এত বেশি ছিল যে এটা পুড়ে এটা ডিকে স্টেজে আসতে অনেক সময় লেগেছে। এবং এটা খুব অল্পতেই ডেভেলপ স্টেজে ছিল, যার কারণে আমাদের একটু বেগ পেতে হয়েছে। আমাদের আরও কিছু কারণ রয়েছে। এই বিল্ডিংটা যদি আপনারা খেয়াল করেন 2 দিক থেকে এটা খোলা, কিন্তু বাদবাকি 2 দিকটা সেটব্যাক, মানে যেটাকে বলি আমরা যেটা বিল্ডিং কোডের যে নিয়ম, সেই নিয়মটা মেনে করা হয়নি। কারণ পার্শ্ববর্তী যে বিল্ডিংটা ছিল খুবই সন্নিকটে, এটা সেটব্যাকটা ছিল না, যার কারণে আমাদের কোনো ফায়ার ফাইটাররা ওখানে পজিশন নিতে পারেন নাই। এবং আপনারা জানেন যে এই বিল্ডিংটা দীর্ঘক্ষণ ধরে পুড়ছিল, যার কারণে এটা কিন্তু আপনার 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে যেটা হয়, যে এটা আরসিসি কলামটা কিন্তু এটা তার কলামের যে স্ট্রাকচারের যে স্ট্রেংথ এটা ছেড়ে দিয়েছে। এবং আপনারা এখনই দেখলে বুঝতে পারবেন যে এটা বিশেষ করে 5ম তলা থেকে 8ম তলা পর্যন্ত এটা স্যান্ডউইচ হয়ে ফ্লোরগুলো সব একাকার হয়ে গিয়েছে এবং ভেঙে এটা নিচে পড়েছে, যার কারণে এটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য ছিল। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে আমরা এই কার্যক্রম করেছি, যার কারণে একটু সময় লেগেছে। তবে আমাদের কারো কোনো ক্ষতি হয়নি, এটাই আমাদের সবথেকে বড় সাকসেসফুল বলবো আমরা। এবং আমাদের আরেকটা সাকসেস বলতে চাই যে ইপিজেডে এই বিল্ডিংটা ছাড়া অন্য বিল্ডিংয়ের সামান্য একটু ক্ষতি হয়েছে, মানে 1/4 ক্ষতি হয়েছে উপর থেকে ডেব্রিজ পড়ে। এছাড়া কিন্তু কোনো বিল্ডিং আমরা এই ফায়ারকে লিঙ্ক হতে দেই নাই। এটা আমি বলবো যে আমাদের চিটাগাংয়ের যে ফায়ারের ডিভিশন রয়েছে, এটা সমস্ত ডিভিশনের সকল স্টেশনের সকল ফায়ার ফাইটারদেরকে আমি এটা সাধুবাদ জানাচ্ছি যে এই আগুনটা কেমিক্যাল এবং মিক্সড একটা ফ্লেম হওয়া সত্ত্বেও এটা কিন্তু মানে এটা লিঙ্ক করে অন্য বিল্ডিংয়ে যায় নাই। এটা